তেলিয়ামুড়া শহরের একটি বাইক ও স্কুটি বিক্রয় কেন্দ্রকে ঘিরে এবার গুরুতর গ্রাহক হয়রানির অভিযোগ উঠল। প্রতারণার অভিযোগ এনে থানার দ্বারস্থ হয়েছেন এক মহিলা গ্রাহক। ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। অভিযোগকারী দক্ষিণ দুর্গাপুর এলাকার বাসিন্দা রশ্মিতা সেন। তার অভিযোগ, চলতি বছরের জানুয়ারি মাসে তিনি নিজের ব্যবহৃত একটি বাইক এক্সচেঞ্জ করে এবং অতিরিক্ত নগদ অর্থ প্রদান করে একটি নতুন স্কুটি কেনেন তেলিয়ামুড়া শহরের ওই বিক্রয় কেন্দ্র থেকে। কিন্তু অভিযোগ অনুযায়ী এক্সচেঞ্জ প্রক্রিয়া সম্পূর্ণ হলেও শোরুম কর্তৃপক্ষ তার পুরনো বাইকটি গ্রহণের কোনো লিখিত নথি বা রিসিভিং কপি প্রদান করেনি। এমনকি নগদ অর্থ ও পুরনো বাইকের মূল্য নতুন স্কুটির মোট দামের সঙ্গে সমন্বয় করা হয়নি বলে অভিযোগ। বরং পুরো স্কুটির মূল্য ইএমআই এর মাধ্যমে পরিশোধ করতে বাধ্য করা হয়েছে বলে দাবি রশ্মিতা সেনের। এখানেই শেষ নয়, স্কুটির হস্তান্তরের সময় তাকে কোনো বিল, ক্যাশ মেমো কিংবা ভাউচার দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে একাধিকবার শোরুম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সন্তোষজনক উত্তর মেলেনি। গত কয়েকদিন ধরে বারবার শোরুমে যাতায়াত করে মানসিক হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ। স্থানীয় সূত্রের খবর, এর আগেও ওই শোরুমের বিরুদ্ধে গ্রাহক অসন্তোষের অভিযোগ শোনা গিয়েছিল। সর্বশেষ এই ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া শহরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অবশেষে প্রতারণার অভিযোগ এনে রশ্মিতা সেন তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে সাধারণ গ্রাহকরা যাতে এ ধরনের সমস্যার সম্মুখীন না হন সে বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি উঠছে। আমি রতিয়া সাউথ দুর্গাপুর থাকি। আমি এখানে তেলিয়ামুড়া ডিএস মোটর বাইক শোরুম থেকে 7 তারিখে একটা স্কুটি যে নিয়েছি আমরা সুপার স্প্লেন্ডার বাইক একটা এক্সচেঞ্জ করেছি, প্লাস 15,000 টাকা দিয়েছি। তো আমরা বাইকের যে ভ্যালু আছে ওইখান থেকে আমাদের যে 15,000 টাকা প্লাস আমরা যে এক্সচেঞ্জ করছি বাইকের দামটা, ওই দামটা কমাইছে না কমাই সেটা 32% ইন্টারেস্টে আমরা ধরে দিছে ইএমআই এর 3,965 টাকা করে 3,965 টাকা 36 মাস ইএমআই আইতেছে। আমরা প্রায় 1,84,000 মতো পড়ে যেতেছে। আমরা অনেক বেশি অ্যামাউন্ট পড়তেছে। বাইকটা স্কুটিটা যে নিচ্ছি আমরা কোনো বিল দিছে না প্লাস কইছে পরে বিল দিব। 3 দিন ধরে আমরা হেনস্থা করতেছে, ঘুরতেছি, কিন্তু বিল কোনো ভাবে পাইতেছি না। তারা রুটলি ব্যবহার করতেছে, খারাপ বিহেভিয়ার করতেছে। তারপরে তো কথাবার্তা অনেক হইতেছে, কিন্তু তারা আমরা কোনো সমাধান দিতেছে না। তারপর আমাদের থেকে ফাইন্যান্স যে হয়েছে, ইএমআই যে হয়েছে, কোনো সই আমরা করছি না, কিন্তু তারা করতেছে ইএমআই করে নিয়েছে। এমনও কইছে যে আমরা নিজেরাই তো পারি সই করতাম। তারা অনেকে তারা বলে নিজেরাই সই জ্বালাইছে। তারপরে আমরা যে এক্সচেঞ্জ করেছে ওইটা ওই রাখছে, ওইটার ভিডিও রাখছে, কিন্তু আমরা যে বাইকটি আনলাম বিল দিল না কোনো কিছু। তারপরে মনে করেন আজকে যে আজকে তো 9 তারিখ আইছে, তারা আমরা ওই রেটটা কমাইতেছে না। মানে আমরা যে টাকাটা দিয়েছি ওই টাকাটা তারা প্লাস করতেছে না। ওই টাকাটা মাইনাস করেই তো আমরা এটা ধরবো না, ওই টাকাটা মাইনাস করতেছে না। তারার মতো করে পার্সেন্টেজ বসে আমরা এটা লেতেছে। ওই জন্য কবে নিছিলেন বাইকটা? 7 তারিখ। এই মাসের 7 তারিখ। হ্যাঁ। কোনখান থেকে এটা? ডিএস মোটর তেলিয়ামুড়া। ডিএস মোটর। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি যে আমরা যে রেটটা আছে না, আমরা যে সুপার স্প্লেন্ডার বাইকটা দিচ্ছি ওইটার তো ভ্যালু অনেক। এরা কমায় ধরছে, আমরা কমাইয়ে মেনে নিয়েছি। কমায় ধরার পরে আমরা ওই যে টাকাটা আছে প্লাস আমরা যে দিচ্ছি ক্যাশ দিচ্ছি 15,000 টাকা, ওইটা তারা প্লাস করতেছে না। আমরা এখন চাইতেছি যাতে এটা প্লাস করে যাতে এটার রেটটা কমে আমরা মানে যেটা প্রাপ্য সেটা যাতে আমরা পাই, আর আগামী দিন যাতে কোনো মানুষের সঙ্গে আমরার মতো যাতে কারোর যাতে না হয় সেটা একটু কম আর কি সবার কাছে। আপনাদের বাড়ি কোন জায়গায়? রতিয়া সাউথ দুর্গাপুর। এখন দেখার এই অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন কি পদক্ষেপ নেয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।